সুপ্রিয় দর্শক, বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইট্যাপস 2023 এর নতুন কী কী ফিচার্স আছে সেটা। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, সম্প্রতি ইট্যাপসের নতুন ভার্সন ইট্যাপস 2023 বের হয়েছে। তো সেইখানে কিছু চমৎকার ফিচার আছে, সেগুলো নিয়েই আমি আজকে আলোচনা করবো এবং আমি দেখাবো এই ফিচারগুলোর ব্যবহার কী কী কাজে লাগবে। তো আমি একটু সংক্ষেপে কী কী ফিচার আছে সেগুলার মেজর যে ফিচারগুলো সেগুলো একটু আপনাদের কাছে ইন্ট্রোডিউস করে দিতে চাই। প্রথমে আছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, কনক্রিট শেল ডিজাইন অ্যাজ পার ইউরোকোড। ঠিক আছে, ইউরোকোড অনুযায়ী কনক্রিট শেল ডিজাইন করা যাবে। যেটা আমি এখন দেখাবো কনক্রিট শেল ডিজাইন, এই যে এইটা। ঠিক আছে, যে এখানে আমার একটা বিল্ডিংয়ের মধ্যে একটা শেল স্ট্রাকচার আছে, তো ডোম আছে আর কি। তো সেই ডোমের ডিজাইনটা আমি এই অপশন ব্যবহার করে করবো, যে কনক্রিট শেল ডিজাইন। ঠিক আছে, এটা আমি করব এবং এটা করার জন্য পূর্বে কিছু কাজ করে নেওয়া লাগে, সেটাও আমি দেখাবো। ওকে, তো আমি একটু আগে ব্রিফ করে নিই। এরপর হলো ACA 31825 ইনকর্পোরেটেড ইন ইট্যাপস 2023। ইট্যাপস 2023-তে ACA 31825টা ইনকর্পোরেট করা হয়েছে। তো সেটাও আমি একটু দেখাতে চাই। এখানে এই যে আপনারা যে ডিজাইনে যান, কনক্রিট ফ্রেম ডিজাইন ভিউ অর রিভাইস রেফারেন্সে গেলে এই যে এখানে গেলে ACA 31825 এই অপশনটা আপনারা দেখতে পাবেন। কিন্তু ওল্ড ভার্সনে ইট্যাপস 2022-তে শুধুমাত্র ACA 31819টা আছে। ঠিক আছে, তো সেটা আমি আপনাদেরকে দেখাই। আরও কিছু কোড আছে যেগুলো আমি পরে হয়তো অন্য ভিডিওতে বলবো। যেমন যে এটা হলো ইট্যাপস 20, এটা হলো ইট্যাপস 22। তো এইখানে আমরা যদি কোড দেখি, এখানে কিন্তু আমরা এই যে ACI 31825 কিন্তু নাই এখানে। ঠিক আছে, এখানে ACI 31825 নাই, এখানে আছে ACI 31819 অপশনটা আছে অনলি এখানে। ওকে, তাহলে আমরা এটা ক্লোজ দিয়ে দিই। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স, সেটা হলো এখানে বাকলিং FEM একটা প্লাগইন আছে, যেটা হলো আমার স্টিল স্ট্রাকচার এর যে বাকলিং অ্যানালাইসিস করার জন্য, যেটা খুবই কাজে লাগে বা লাগবে। তো আমি সেটাও একটু দেখাইতে চাই আপনাদেরকে। আপনি যাবেন টুলসে, এই যে বাকলিং FEM। ঠিক আছে, বাকলিং FEM স্টিল স্ট্রাকচারের বাকলিংটাকে ফাইনাইট এলিমেন্ট মেথডে এটা অ্যানালাইসিস করবে, সেটাও আমি দেখাবো। আমি আগে একটু শেষ করে নিই এখান থেকে। এরপর হলো CSI সেফ মডেল ইম্পোর্ট ইন ইট্যাপস। ঠিক আছে, তো সেফের মডেলটা ইট্যাপসে ইম্পোর্ট করা যাবে এখন নতুন অনুযায়ী, নতুন ইট্যাপস 2023-তে। দেখেন এখানে ইম্পোর্ট এই যে এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে safe.fdb ফাইল। ঠিক আছে, তো এটা ইম্পোর্ট করা যাবে। ঠিক আছে, আমার এখানে এখন ডিঅ্যাক্টিভ আছে, কারণ আমার এখানে অলরেডি একটা মডেল ওপেন আছে, সেজন্য যখন আমি নিউ মডেলে দিয়ে ইম্পোর্ট করতে চাইব তখন সেটা ইম্পোর্ট করা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার আরও কিছু কোড অ্যাড হয়েছে, এখানে আরও কিছু ফিচার আছে, সেগুলো আমি এখানে ইনক্লুড করি নাই, কারণ আমি অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, সেজন্য আমি মেজর যেগুলো আমার কাছে ভালো লাগছে সবচেয়ে বেশি, সেই ফিচারগুলো আমি এখানে ডিসকাস করেছি। এখন আমি চলে যাব একটা একটা করে। প্রথমে আমি কনক্রিট শেল ডিজাইন অ্যাজ পার ইউরোকোড, এটা আমি দেখাবো। তো দেখেন এটা হলো এটা হলো আমার একটা প্রজেক্ট, আমার স্ট্রাকচারাল ডিজাইন করা একটা প্রজেক্ট, একটা মসজিদ মূলত। তো এই মসজিদে একটা বিশাল ডোম আছে, এই ডোম এই যে এটা। হ্যাঁ, আমরা যদি রেন্ডার্ড ভিউ দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি রেন্ডার্ড ভিউটা দেখাই, হ্যাঁ, আচ্ছা, রেন্ডার ভিউ এখন দেখানো সম্ভব হচ্ছে না, এটা সেট করে নিতে হবে। তো তাহলে দেখেন এখানে একটা ডোম আছে, এই যে এটা ডোম। হ্যাঁ, এই ডোমটা একটা শেল স্ট্রাকচার, এটাকে আমরা বলতে পারি, এটা একটা শেল স্ট্রাকচার। তো এই ডোমের আমি এখন ডিজাইনটা, সাধারণত আগে এরকম ডোমগুলো আমাদের ম্যানুয়ালি ডিজাইন করা লাগতো, এই টাইপসে আমরা সঠিক আউটপুটটা এখান থেকে করতাম। এখন এটা এই টাইপসে ডিজাইন করা যাবে। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে করব? এই যে প্রথমে যেটা করতে হবে, আমি অলরেডি করে রাখছি, আপনাদেরকে প্রসেসটা বলে নিচ্ছি। প্রথমে আপনি হলো এই শেল স্ট্রাকচারটাকে আপনি একটা গ্রুপে নিয়ে নেবেন। ঠিক আছে, যেমন এই যে ধরবেন, আমি জাস্ট একটু দেখাই, মনে করেন এটা আমি ধরলাম।
আর একটু জুম দিয়ে ধরি তাহলে ফুল ধরা যাবে, মানে সিলেক্ট করব আর কি। এই যে এটা আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ডিফাইনে যাবেন, ডিফাইনে গিয়ে আপনি এখানে গ্রুপ ডেফিনেশন নামে একটা অপশন পাবেন। এই যে গ্রুপ ডেফিনেশন, এখান থেকে অ্যাডে দিবেন, দিয়ে যে কোনো একটা নাম দিবেন। হ্যাঁ, আমি তো ডোম একটা তৈরি করছি, ডোম 2 সাপোজ দিচ্ছি, ডোম 2। ওকে দিয়ে ওকে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর অ্যাসাইনে গিয়ে অ্যাসাইন অবজেক্ট টু গ্রুপ, এই যে অ্যাসাইন অবজেক্ট টু গ্রুপে দিয়ে এখানে সাপোজ ডোম 2 দিব, দিয়ে আমি এখানে অ্যাড টু গ্রুপে দিব, দিয়ে অ্যাপ্লাই দিব। আমি অলরেডি করে রাখছি ডোম নামে, সেজন্য আমি এখানে অ্যাপ্লাই দিচ্ছি না, দিলেই কাজ শেষ। ঠিক আছে, ওকে। এরপর যেটা করতে হবে সেটা হলো এখানে আপনি এই যে ডিজাইন কনক্রিট, এই যে শেল ডিজাইনে গিয়ে এখান থেকে যে ডিফাইন ডিজাইন রিকোয়েস্ট এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ডিফাইন ডিজাইন রিকোয়েস্টে ক্লিক করবেন, করার পরে যে এখান থেকে অ্যাড নিউ রিকোয়েস্ট দিবেন। হ্যাঁ, আপনি এখানে অ্যাড নিউ রিকোয়েস্ট দিবেন, দেওয়ার পরে যে এখানে আপনি এটার যে কোনো একটা নাম দিবেন। হ্যাঁ, সাপোজ আপনি ডোম ডিজাইন নাম দিলেন। হ্যাঁ, ডোম ডিজাইন। এরপর এইটা সাপোজ আমার এটা কিন্তু অলরেডি করা আছে, সেজন্য আমি এখানে আর ইয়ে করতেছি না। তাহলে এখানে অ্যাড দিব আমি, দিলে এটা এই পাশে চলে আসবে। আপনি কোন নোট কম্বিনেশন জন্য এটা ডিজাইন করতে চান ডোমটাকে, সেটা এখান থেকে অ্যাড দিবেন, দিলে এটা এই পাশে চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে পর আমরা এখানে ইন্টার দিব, দেওয়ার পর আমার এখানে ইয়ে হয়ে যাবে, এটা ডিজাইনের জন্য উপযুক্ত হয়ে যাবে। এরপর আপনি ডিজাইন কনক্রিট শেল ডিজাইন, এখান থেকে আপনি কিছু প্যারামিটার চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা ইউরোকোড 2004 এই ভার্সনে এটা ডিজাইন হবে। হ্যাঁ, এখান থেকে আপনার বিভিন্ন কনক্রিটের গ্রেড স্টিলের রেইনফোর্সমেন্ট বা রিবারের গ্রেডটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপর কিছু প্যারামিটার আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো আমরা এটা করতেছি না, আমরা এটা ক্যান্সেল দিব। আচ্ছা, এরপর ডিজাইন কনক্রিট শেল ডিজাইন, এখান থেকে আপনি ওভাররাইটসে গিয়েও আরও বিভিন্ন এই যে এখানে শেলের যে থিকনেস সেটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, তো এটা আপনি মানে দিয়ে দিবেন আর কি, আপনার যেটা যদি শেলের থিকনেস সাপোজ 8 ইঞ্চি হয় বা 200 মিলি হয়। হ্যাঁ, আপনি যেটা হয় এটা সেখানে দিবেন। এখানে মানে ক্লিয়ার কভারগুলো দিবেন, এটা ডিফল্টভাবে যেটা আছে আমি এটাই রাখলাম এখানে আপাতত। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমার কিন্তু ডিজাইন দেওয়ার জন্য সব কিছু রেডি। এখন কনক্রিট শেল ডিজাইন, এখানে আমি স্টার্ট কনক্রিট শেল ডিজাইনে ক্লিক করব। এই যে এখানে ডিজাইনিং কনক্রিট শেল এলিমেন্ট ডিজাইন হচ্ছে। ওকে, ডিজাইন হয়ে গেছে, রিফ্রেশিং উইন্ডো। আমরা এখনই রেজাল্ট দেখতে পাবো। এই যে দেখেন আমার কিন্তু রেজাল্ট চলে আসছে এখানে। তো এখনই আমরা দেখতে পাবো, অলরেডি আসছে। আমি জুম দেওয়াতে আবার চলে গেছি। এই যে এটা, হ্যাঁ, আমার সিলেক্ট ছিল। এই যে এখানে লংজিটিউডাল রেইনফোর্সমেন্ট ইন্টেন্সিটি, হ্যাঁ, রেইনফোর্সমেন্টের ইন্টেন্সিটি দেখাচ্ছে। আমরা অপশনে যাব, এখান থেকে ডিজাইন কনক্রিট শেল ডিজাইন, ডিজাইন ইনফরমেশন, এই যে এখানে যাব। এখানে এএস লংজিটিউডাল রেইনফোর্সমেন্ট যেটা আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তারপর এখানে বিভিন্ন আরও আপনি যে প্যারামিটারগুলো দেখতে চাবেন সেগুলো এখানে আছে। হ্যাঁ, বিভিন্ন ফোর্সের ভ্যালুগুলো এখান থেকে দেখতে পারবেন আপনি। হ্যাঁ, বিভিন্ন ক্র্যাক দেখতে পাবেন এখান থেকে। তো এইখানে এই যে এই অপশনগুলো আছে, আপনি এখন আমি টপ রেইনফোর্সমেন্টটা এখন যেটা দেখাচ্ছে সেটা হলো টপ রেইনফোর্সমেন্ট। এই যে এখানে লেখাও আছে লংজিটিউডাল রেইনফোর্সমেন্ট ইন্টেন্সিটি, এই যে এখানে দেখাচ্ছে। এটা একটু ইয়ে করবে। হ্যাঁ, ওকে, এই যে দেখেন এখানে আমার যে রেইনফোর্সমেন্টের যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা হলো ইঞ্চি স্কোয়ার পার ফিট এককে। ঠিক আছে, তাহলে আমার 0.20, এটা কিন্তু টপ, এটা হলো ডিরেকশন 1 মানে এক্স ডিরেকশন টপে লাগবে এটা। ঠিক আছে, মানে টু কার্টেলমেন্ট আমরা জানি, টু কার্টেলমেন্ট রেইনফোর্সমেন্ট এখানে আমরা হবে ডোমে। তো সেটা হলো এই যে এখানে 1.3, এই যে 1.5, 1.6। হ্যাঁ, এগুলো টপে এক্স ডিরেকশন। ঠিক আছে, এবার টপে ডিরেকশন টু ওয়াই ডিরেকশন আমরা দেখবো, মানে ডিরেকশন টু। ওকে, তো দেখেন এখানে আমাদের রেইনফোর্সমেন্ট তুলনামূলক ওই ডিরেকশন ইয়ে থেকে বেশি লাগছে। এই যে এখানে আমাদের লাগছে 0.20। ঠিক আছে, এখানে আমরা দেখব মূলত আমাদের এই ডোমের এই অংশের মধ্যে বেশি উইন্ড, মানে এখানে উইন্ডটা হিট করবে, সেজন্য এখানে রেইনফোর্সমেন্টটা বেশি লাগে। হ্যাঁ, উপরে গিয়ে যেহেতু উইন্ডটা এখানে আর বেশি একটা ইফেক্ট করতে পারে না, সেজন্য ওইখানে কম লাগে রড। ওকে,
তাহলে আমরা এখান থেকে যে অ্যাপ্লাই দিয়ে আমরা এখন বটম রিবারটা দেখব। এই যে বটম রিবারটা আমি দিলাম, আগের মতো রড লাগতেছে, এই যে 0.25 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো এখান থেকে আপনি রডের স্পেসিংটা বের করবেন, ঠিক আছে। যদি 12 মিলি ব্যবহার করেন 12 মিলির জন্য স্পেসিং বের করবেন, আর হলো যদি 10 মিলি ব্যবহার করতে মানে বেশি 10 মিলি ব্যবহার করলে 10 মিলির জন্য স্পেসিং বের করবেন। ওকে, তাহলে এইভাবে আপনি এই রেইনফোর্সমেন্টটা এখান থেকে দেখতে পারবেন, তারপরে ফোর্সগুলো এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তবে এখানে আগে আপনার লোডটা অ্যাপ্লাই করে নিতে হবে, উইন্ড লোড অ্যাপ্লাই করে নিতে হবে, আর্থকক লোড তো আপনি দিলে সেটা এখানে চলে আসবে। উইন্ড লোডটা মেনলি অ্যাপ্লাই করতে হবে এখানে, ঠিক আছে। আর গ্র্যাভিটি লোড তো এখানে তেমন কিছুই থাকে না, তাহলে এটাই শুধু সেলফ ওয়েট। তাহলে এভাবে আপনি এখন শেল স্ট্রাকচার ইট্যাপস দিয়ে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু একেবারেই নতুন, এটা আগে ছিল না ইট্যাপসে, এখন নতুন ইট্যাপস 2023-তে অ্যাড করছে। আপনি যে ভার্সনের ইট্যাপসটা চালান, ইউজ করেন, সেটা আপনি দেখবেন ডিজাইন, এই যে এখানে গেলে দেখবেন কনক্রিট শেল ডিজাইন, এই অপশনটা নাই, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের প্রথম অপশনটা শেষ হলো। দ্বিতীয় অপশনটা আমি অলরেডি ডিসকাস করেছি, যে ACA 31825 ইনকর্পোরেটেড, এটা আমি দেখিয়েছি। এখন আমি দেখাবো বাকলিং FEM প্লাগইন, ঠিক আছে। তো বাকলিং FEM প্লাগইনের জন্য আমি একটা মডেল করে রেখেছি, এই যে সেটা হলো এইটা, ঠিক আছে। তো এখানে আমি একটা জাস্ট সিম্পল মানে দেখানোর জন্য আপনাদেরকে একটা ফ্রেম বানিয়েছি। এই ফ্রেমের মধ্যে আমি এখানে কোনো লোড দিলে লোডটা আমাদেরকে প্লাগইনে নিয়ে দিতে হবে। তো এখানে প্লাগইনে যাওয়ার পদ্ধতিটা কি আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। এই যে মেম্বারগুলো সিলেক্ট করবেন, মানে মেম্বার বলতে সব এখানে 50টা মেম্বার সিলেক্ট করা যাবে ম্যাক্সিমাম। আপনি মেম্বারগুলো ক্লিক করে সিলেক্ট করবেন, আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি, করে রেখেছি আর কি বলা যায়। এরপর এখান থেকে আপনি, আমার এখানে বাকলিং FEMটা অন আছে সেজন্য আসতেছে না, ওই অপশনটা দেখা যাচ্ছে না। তো আপনি যেটা করবেন, সিলেক্ট করার পর এখান থেকে যে অপশনে যাবেন, টুলসে যাবেন, টুলসে গিয়ে বাকলিং FEM ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এটা এই যে এভাবে চলে আসবে, এই যে এভাবে চলে আসবে। তো চলে আসার পর আপনি এখানে এই যে আমার এখানে যেরকম চলে আসছে ওইটাই চলে আসছে এখানে, এই যেটা চলে আসবে, ঠিক আছে। চলে আসার পর আপনি এখান থেকে লোড অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে লোড অ্যাপ্লাই করতে হবে, ওই মডেলের লোডটা এখানে আসলে অ্যাকচুয়ালি আসে না। তো এখান থেকে যে লোড অ্যাপ্লাই করতে চান আপনি চাইলে ফোর্স অ্যাপ্লাই করতে পারবেন, পয়েন্ট লোড অ্যাপ্লাই করতে পারবেন, ইনফর্মাল ডিস্ট্রিবিউটর লোড অ্যাপ্লাই করতে পারবেন। করার পর আপনি এটাকে এখানে অ্যাপ্লাই দিবেন, আমার অ্যাপ্লাই অপশনটা কাজ করবে। এরপর এখানে আপনি মডেলে কি আছে না আছে সেগুলো সব কিছু আপনি এই যে এখানে মডেল এক্সপ্লোরারের মধ্যে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি কি দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন, ঠিক আছে। এই যে এগুলোকে এভাবে ক্লিক করা যাবে, ক্লিক করলে আবার এগুলোর সব প্রপার্টিগুলো এখানে শো করবে, ঠিক আছে। এরপরে আপনি চাইলে এগুলোকে করতে পারবেন, এখানে মেশ দিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এই মেশ ফরম্যাটে এভাবে আপনি চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে আপনি করবেন। আমার এখানে লোডটা আপওয়ার্ড দেখাচ্ছে, আমি আপওয়ার্ড লোড অ্যাপ্লাই করেছি, মানে সাকশন, ঠিক আছে, সেজন্য এরকম দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন এখানে যেটা করব সেটা হলো, এখন আমরা এটাকে বাকলিং অ্যানালাইসিস করবো। এখানে দুই ধরনের অ্যানালাইসিস করা যায়, একটা হলো লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস, একটা হলো বাকলিং মোডস অ্যানালাইসিস। তো আমরা বাকলিং অ্যানালাইসিস ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম্বার অফ মোড, এটা ডিফল্টভাবে একটা মোড দিবে তারা, আপনি এটাকে চেঞ্জও করতে পারবেন। আমি 5টা মোড দিলাম, দিয়ে অ্যানালাইসিস দিলাম। এই দেখেন অ্যানালাইসিস হচ্ছে, রানিং অ্যানালাইসিস হচ্ছে এটা। তো এখানেও অ্যানালাইসিস দিতে বেশ সময় নেয়, প্রায় 2-3 মিনিট, 1-1.5 মিনিট বা 2 মিনিট সময় নেবে। তো সেই পর্যন্ত আপনারা ওয়েট করে দেখতে থাকুন। এখানে আরও বিভিন্ন অপশন আছে, মেম্বার কানেক্টিভিটি, আপনার এখানে সাপোর্ট সিস্টেমটা আপনি কী দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন, মেশ কন্ট্রোল, মেশের সাইজ বড় ছোটো করতে পারবেন। এরপরে লোডগুলা বিভিন্নভাবে দেওয়া যাবে, রেস্ট্রেইন, তারপরে এটার যে নিচে বটমে যে কী সাপোর্ট রেস্ট্রেইন সিস্টেম কী দিতে যাচ্ছেন সেটা করতে পারবেন, ইন্ড অফসেট। তো আরও কিছু অপশন আছে, আমি জাস্ট সিম্পলিভাবে দেখিয়েছি। আমি হয়তো নেক্সটে কোনো ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি জাস্ট আপনাদের সাথে এই ফিচার্সগুলোকে পরিচয় করে দিতে চাচ্ছি মেইনলি, এটাই আর কি। সেজন্য আমি বিস্তারিত আলোচনা করি নাই, কারণ বিস্তারিত এইখানে শুধু এই প্লাগইন নিয়ে আলোচনা করতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। সেজন্য আমি নেক্সটে হয়তো যদি সময় পাই এগুলো নিয়ে আবার টপিক অন্য মানে সেপারেট ভিডিও বানাবো আর কি। ওকে, তো এটা বেশ ভালোই সময় নেয়। ওকে,
আমাদের রেজাল্ট চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইটা। এই যে এখানে আপনার বিভিন্ন স্ট্রেসগুলা ফোর্সগুলো দেখতে পারবেন, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট দেখতে পারবেন, হ্যাঁ, তারপরে এই যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস আপনি দেখতে পাবেন এখান থেকে, মিনিমাম ম্যাক্সিমাম টপ বটম, হ্যাঁ, স্কেলিং করে বিভিন্নভাবে আপনি দেখতে পারবেন এখানে। তো এটাই হলো আমাদের বাকলিং FIM কমান্ডের কাজ। আপনি বিভিন্ন পয়েন্টে কাটসো ধরলে এখানে শো করবে ভ্যালু, ঠিক আছে। এখন যেমন ডিসপ্লেসমেন্ট শো করতেছে, ঠিক আছে। তো এইরকম আপনি বিভিন্ন জায়গায় ধরলে এটা শো করবে। এখান থেকে আপনি এই ফোর্সগুলো দেখতে পারবেন, স্ট্রেস, ম্যাক্সিমাম, মিনিমাম, টপ, বটম, হ্যাঁ, এইগুলা আপনি বাকলিং অ্যানালাইসিস করে এখান থেকে দেখতে পাবেন। ডিফর্ম শেপ দেখতে পাবেন, হ্যাঁ, এখানে মোড আছে, মোডগুলো আপনি চেঞ্জ করে করে কোন মোডে কীরকম অবস্থা সিচুয়েশন হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। এই যে এটা হয়ে গেছে, ওকে। তাহলে এইভাবে আপনি এগুলা দেখতে পারবেন, সাপোর্ট, কন্ডিশন সব কিছু এখানে অ্যাড করে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনি বাকলিং FIM কমান্ডটা ইউজ করবেন, ঠিক আছে, ওকে। তো আমি বাকলিং FIMটা ক্লোজ করে দিলাম। এরপরে সর্বশেষ যেটা আমি দেখাতে চাই সেটা হলো সেফ থেকে ফাইল, এই যে এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট, সরি, এটা দেখিয়েছে saf.fdb ফাইল, এটা দিলে এটা ইম্পোর্ট হয়ে যাবে, সেফের ফাইলটা ইম্পোর্ট হবে। তো এগুলো হলো মেজর কিছু চেঞ্জেস, আরও কিছু চেঞ্জেস আছে সেগুলো আমি আলোচনা করিনি। আমার কাছে এই ব্যাপারগুলো ইন্টারেস্টিং লেগেছে এবং এগুলো খুব হেল্পফুল, উপকারী মনে হয়েছে, সেজন্য এগুলো নিয়ে আমি ডিসকাস করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে, আপনি যদি ভিডিওটি দেখে কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা। সুতরাং সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।